রাজনীতির মাঠ কাঁপাচ্ছে এখন ভোটার লিস্ট। বীরভূমের লাভপুরে পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গর্জন এবার বাংলার রাজনীতির আবহাওয়া গরম করে দিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুভেন্দু বলে দিলেন, এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, শুনানি তো চলবে 1 মাস ধরে। ভোটার তালিকা সংশোধন এবং অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেই রাজ্য রাজনীতিতে যে বিজেপি বড়সড় ঝড় তুলতে চলেছে, এই যেন তার আগাম ইঙ্গিত। এদিন লাভপুরের জনসভায় শুভেন্দুর আক্রমণের কেন্দ্রে ছিল দুর্নীতি আর ভুয়ো ভোটারের পাহাড় প্রমাণ অভিযোগ। তার অভিযোগ, রাজ্যের শাসক দলের প্রশ্রয়ে বীরভূম থেকে বাংলাদেশ সর্বত্র ছড়িয়ে পড়েছে দুর্নীতির জাল। শুভেন্দুর দাবি, এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় 58 লক্ষ ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। এই পরিসংখ্যানকে তিনি নিছক ব্রেকফাস্ট বা প্রাতরাশ হিসেবে উল্লেখ করে ইঙ্গিত দিয়েছেন যে মূল শুনানি বা মেইন কোর্স যখন শুরু হবে তখন বহু রাঘব বোয়ালের মুখোশ খুলে যাবে। শুভেন্দু অধিকারী লাভপুরের মঞ্চ থেকে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। তার দাবি, এনুমারেশন বা তথ্য সংগ্রহের সময় দেখা গিয়েছে অনেকে নিজের বংশ পরিচয় বদলে ফেলেছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে শ্বশুরকে বাবা বা শাশুড়িকে মা সাজানোর মতো চাঞ্চল্যকর অভিযোগও তিনি এনেছেন। বিরোধী দলনেতার মতে, মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এসআইআরকে এনআরসি বলে সাধারণ মানুষের মনে যে ভীতি তৈরি করতে চেয়েছিলেন তা ব্যর্থ হয়েছে। বিশেষ করে ভারতীয় মুসলিমরা সেই মিথ্যে টুপি পরেননি বলে তিনি দাবি করেন। এই বিতর্কের মূলে রয়েছে এসআইআর বা স্পেশাল এনকোয়ারি রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই বহরমপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেছিলেন যে এই প্রক্রিয়া আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এক প্রকার হস্তক্ষেপ। কিন্তু শুভেন্দু অধিকারীর যুক্তি রয়েছে ভিন্ন। তিনি মনে করেন, এই প্রক্রিয়ায় যে বিপুল পরিমাণ ভুয়ো কার্ড এবং একই ব্যক্তির বিভিন্ন জায়গায় নাম ধরা পড়ছে তা রাজ্যের গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত। শুভেন্দুর দাবি অনুযায়ী ব্লক অফিসগুলো যেখানে হিয়ারিং হবে তার সিংহভাগই শাসক দলের ক্যাডারদের দখলে। তাই তিনি হিয়ারিং প্রক্রিয়ার ওয়েবকাস্টিং এর দাবি তুলেছেন যাতে স্বচ্ছতা বজায় থাকে। ভোট বিশ্লেষকদের মতে, শুভেন্দুর এই ব্রেকফাস্ট মন্তব্য আদতে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি। ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া এবং স্বচ্ছ তালিকা তৈরি করাকে কেন্দ্র করে আগামী 1 মাস যে রাজ্যের ব্লক অফিসগুলো সরগরম থাকবে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে লাভপুরের এই পরিবর্তন যাত্রা থেকেই। আগামী দিনগুলোতে শুভেন্দুর কথায় কি পরিবর্তন আসে তার দিকে তাকিয়ে এখন বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।